বাংলাদেশকে ভারতই দেখে নেবে। গত 14ই ফেব্রুয়ারি যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয় ইউএসএতে, তখন একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে হঠাৎ প্রশ্ন করে ওঠেন যে বাংলাদেশের এই যে অবস্থা, এই অস্থিরতা, এই নিয়ে আপনি কি বলতে চান, আপনি কি পদক্ষেপ নিতে চান। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ওঠেন যে পিএম মোদি উইল হ্যান্ডেল বাংলাদেশ, অর্থাৎ পিএম মোদি বাংলাদেশকে দেখে নেবেন। বাকি কথা আমি ভিডিওর আগে বলছি, তবে এটা মানতেই হবে যে ওয়াও, হোয়াট এ মিটিং। পৃথিবীর সবথেকে জনপ্রিয় দুই নেতা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প, এদের যখন মিটিং হয় তখন কেউ এটা ভেবে উঠতে পারেনি যে এরকম কিছু একটা স্টেটমেন্ট এরা দিয়ে দেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবার সামনে বলে ফেলেন যে বাংলাদেশ তো নাকি, বাংলাদেশকে নিয়ে যা ব্যাপার সেটা পিএম মোদিই ঠিক করে দেবে। তবে একটা জিনিস সত্যি যে এই মিটিংয়ের আগে আমরা কেউ ভেবে পাইনি যে এরকম কিছু একটা ঘটবে। এমনকি এখানে যদি আপনি ভিডিওতে দেখেন ভালো করে, তাহলে দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদির জন্য চেয়ার টেনে দিচ্ছেন। এইসব খুব কমই হয়। আবার আপনি দেখবেন যেখানে ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে বলছেন আই হ্যাভ মিসড ইউ এ লট। তবে মিটিংটা হওয়ার আগে সবাইকারই মনে হয়েছিল যে এই মিটিংটা কিন্তু খুব খারাপ যেতে পারে। সেটার কারণটা আমি আপনাদেরকে এই ভিডিওর আগে বলছি। সেটার কারণ হলো, এই মিটিংয়ের আগে ডোনাল্ড ট্রাম্প একটা বিল সই করেন। সেখানে বলা হয় যে আমরা সমস্ত দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগাবো। কিন্তু যখন রেসিপ্রোকাল ট্যারিফের কথা হবে, তখন যে পরিমাণ ট্যাক্স ভারত আমেরিকার উপর লাগাচ্ছে, ঠিক সম পরিমাণ ট্যাক্স আমেরিকা ভারতের উপর লাগাবে। এই জন্য আমাদের সকলের মনে হয়েছিল যে এই মিটিংটা হয়তো ভালো যাবে না। যে দেশ আমেরিকার ওপর যত ট্যারিফ লাগিয়ে রেখেছে, ঠিক সম পরিমাণ ট্যারিফ আমেরিকা সেই দেশের উপর লাগাবে। তার মানে এটা নয় যে শুধুমাত্র ভারতের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ কাজ করবে, এটা পৃথিবীর যে কোনো দেশের উপর যার সাথে আমেরিকার আমদানি রপ্তানি হয় তাদের সবার উপরে রেসিপ্রোকাল ট্যারিফ লাগাতে পারে। সেই লিস্টে নাম ছিল ভারতের। সেজন্য আমাদের সকলেরই মনে হয়েছিল যে এই মিটিংটা ভালো যাবে না। আর একটা জিনিস আমরা দেখতে পাবো এই ভিডিওতে, যখন পিএম মোদির গাড়ি হোয়াইট হাউসে পৌঁছে যায়, তো সেখানে দেখা যাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বাইরে বেরিয়ে আসেননি। সাধারণত এটাই হয়, অন্য দেশের যদি কোনো প্রেসিডেন্ট হোক, যেমন নেতানিয়াহু হোক কিংবা অন্য কেউ, যে কেউ হোক, সেই জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইরে ওয়েট করেন। কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। সেটার কারণটা পরবর্তীকালে জানা যায় যে তিনি ড্রেসিংয়ে দেরি করেছিলেন, তিনি রেডি হতে পারেননি সময় মতো। কিন্তু আপনি যদি হোয়াইট হাউসের ভিতরের ভিডিওটি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেরি হওয়ার জন্য, রেডি হতে দেরি হওয়ার জন্য এরকম ঘটেছিল। এরপর যদি আপনি আগের ভিডিওতে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে পিএম মোদি ওখানের অন্যান্য যেসব মন্ত্রীরা থাকে তাদের সাথে হ্যান্ডশেক করছেন, তাদের সাথে মিলছেন। এখানে আপনি দেখতে পারবেন যে পিএম মোদি এলন মাস্কের সাথেও সাক্ষাৎকার করছেন। আর আপনারা হয়তো জেনে অবাক হবেন যে অন্যান্য মন্ত্রীদের সাথে একবার মিললেও, একবার হয়তো হ্যান্ডশেক করলো, একবার সাক্ষাৎ করলেও, পিএম মোদি এলন মাস্কের সাথে দুবার মিটিং করেছেন। একবার তো নর্মাল সবার সাথে, তারপর এলন মাস্ক তার পরিবার এবং তার ছেলের সাথেও পিএম মোদির সাথে মিটিং করেন। আর এখানে এলন মাস্ক পিএম মোদির জন্য একটা স্পেশাল গিফট দিয়েছেন। সেই গিফটটা কি, সেটার বিষয়ে আমরা কথা বলবো। আসলে পিএম মোদিকে এলন মাস্ক যে গিফটটা দিয়েছিল, সেটা হলো একটা হিট ডায়াল। এটা হচ্ছে স্টারশিপের। আপনারা স্টারশিপকে নিশ্চয়ই জানেন। স্টারশিপ হলো এলন মাস্কের সব থেকে বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্য দিয়ে এলন মাস্ক হিউম্যানস, অর্থাৎ মানুষকে বসিয়ে মার্সে নিয়ে যেতে চায়, মঙ্গল গ্রহে নিয়ে যেতে চায়। সেটারই একটা হিট ডায়াল দিয়েছেন পিএম মোদিকে। এটার বিষয়ে আপনি যদি বেশি কিছু জানতে চান, তাহলে আপনি সেটা গুগল করে নিতে পারবেন। এখানে এমন একটা জিনিস আপনি ডোনাল্ড ট্রাম্প এবং পিএম মোদির মধ্যে ঘটেছে, যেটা দেখতে পারবেন, সেটা সচরাচর অন্যান্য ওয়ার্ল্ড লিডারের সাথে ঘটে না। এখানে আপনি যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে একটা ইনসাইক্লোপিডিয়া দেখাচ্ছে। এখানে তিনি ফটো অ্যালবাম বলতে পারেন, একটা ফটো অ্যালবাম দেখাচ্ছে। সেখানে পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যত মিটিং এর আগে পর্যন্ত হয়েছিল, একবার আমাদের এখানে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন, ভারতবর্ষে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন। তারপর আবার পিএম মোদিও গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকায়। এই সব সময়ের যত যত ঘটনা ঘটেছিল, যেসব ঘটনা ঘটেছিল, সেসব ঘটনা ফটোবন্দি করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেটারই অ্যালবাম তিনি পিএম মোদিকে দেখাচ্ছেন। আগে ভিডিওতে সেটা দেখতে পাবেন। पीएम मोदी को এটা কিন্তু একটা সত্যি একটা ইমোশনাল একটা ঘটনা। আপনি ভাবতে পারেন যে এরা ওয়ার্ল্ডের, এদের মাথায় কিছু থাকে না। কিন্তু আপনি যদি ঠিক করে দেখেন, এরাও কিন্তু মানুষ। আপনি যদি আপনার পুরোনো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা করেন, তাহলে আপনার মধ্যে একটা নস্টালজিয়ার ফিলিং আছে। ঠিক সেম ফিলিং হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং পিএম মোদির মধ্যে ছিল। ঠিক এই সময় এই ঘটনাটি ঘটে। তো এখানে মিটিং হওয়ার সময় স্বভাববশতই অনেক জার্নালিস্ট থাকেন, অনেক সাংবাদিক এখানে থাকেন। আর সেই সময় এক সাংবাদিক হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে এই প্রশ্নটি করেন যে আপনি বাংলাদেশের যে অস্থিরতা, এই অরাজকতা, এই নিয়ে আপনি কি বলতে চান, আপনি কি পদক্ষেপ নিতে চান। সেই প্রশ্নের উত্তরেই ডোনাল্ড ট্রাম্প এটাই বলে ওঠেন যে বাংলাদেশকে তো পিএম মোদি দেখে নেবেন, পিএম মোদি ঠিক করে দেবেন বাংলাদেশকে। আপনি আগে ক্লিপটা দেখতে পারেন।
What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Junior Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তো ওভারঅল যদি আপনি বলতে চান, আমি বলবো যে এই ভিজিটটা যেটা ছিল, এই যে সাক্ষাৎটা ছিল, এই মিটিংটা ছিল পিএম মোদির এবং আমেরিকার মধ্যে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই সাকসেসফুল হয়েছে। এখানে খুব ভালো ভালো ছবি এসেছে, খুব ভালো ভালো ভিডিও এসেছে আমাদের সামনে। দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা আরও দৃঢ় হয়েছে। তো আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, কিংবা আপনার হয়তো এই ভিডিওটা ভালো লেগেছে, আপনি তাহলে আমাকে ফলো করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কিছু আপনি আমাকে সাজেস্ট করতে চান, সেটা আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।